সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এ শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 142 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 142 পৃষ্ঠার প্রথমে যে 4 নম্বর অঙ্কটা আছে যে দ্বিপুট টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 52.7 সেন্টিমিটার এবং 43.6 সেন্টিমিটার। টেবিলটির পরিসীমা কত? তো টেবিলের পরিসীমা বলতে পরিসীমার একটা সূত্র আছে যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্রের সাহায্যে আমরা করব। তো আগে একটু বলে নেই যে এরকম যদি আয়তক্ষেত্র থাকে, যে আয়তক্ষেত্র থাকলে এটার দৈর্ঘ্য হয় হচ্ছে 2টা দৈর্ঘ্য আর 2টা প্রস্থ, অর্থাৎ এই বাইরের যে পরিমাপ এটাই হচ্ছে তার পরিসীমা। তো পরিসীমা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের সূত্রটা ফেলতে সহজ হবে যে টেবিলের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে সূত্র। তো দৈর্ঘ্য হচ্ছে কত? 52.7 যোগ হচ্ছে প্রস্থ 43.6। এখন একক আছে সেন্টিমিটারে, এটা হচ্ছে সেন্টিমিটার। দেখেন এই দুইটা যোগ করে 2 দিয়ে গুণ দিব, 2 গুণ এই দুইটাকে 6 6 12 13, হাতের উলে 1, 3 2 5 আর 1 6 দশমিক, আর 4 আর 5 9, 96.3 সেন্টিমিটার। এখন এটার 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, হাতের উলে 1, 9 দুগুণে 18 19। তো কয়েকবার পর 1 পর দশমিক, এখানে দশমিক, এত সেন্টিমিটার। তো প্রশ্নে কিন্তু আবার মিটারও বলছে যে মিটারে প্রকাশ করো এটারে। তো আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার। তো 100 দিয়ে ভাগ করতে হবে, 192.6 ভাগ হচ্ছে 100, এটা মিটার হয়ে গেল। এখন 0.2 ঘর বামে চলে আসে, দুইটা শূন্য থাকার কারণে। তো 1.926 এত হচ্ছে মিটার। তো এটা হচ্ছে সেন্টিমিটারের উত্তর আর এটা হচ্ছে মিটারের উত্তর। এবার 5 নম্বর, রেজা সাহেব তার পরিবারের জন্য 2.5 কেজি ফল কিনলেন। তা থেকে কিছু পরিমাণ ফল খাওয়ার পর 985 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু ফল খেয়েছেন তা প্রকাশ করে। এখন এখানে 2 যে কেজি আছে, 2.5 কেজি, এটা গ্রামে প্রকাশ করে, এটার সাথে বিয়োগ দিলেই যে ফলটা রয়ে গেল ওইটা আমরা পাবো। তো প্রথমেই পরিবারের জন্য ফল কিনলেন, 5 নম্বর যে পরিবারের জন্য ফল কিনলেন, পরিবারের জন্য ফল কিনলেন কত? 2.5 কেজি। কারণ কেজিকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, 2.5 গুণ 1000, এটা হচ্ছে গ্রাম। তো 1000 দিয়ে গুণ দিলে দশমিক, যেহেতু 3টা শূন্য আছে, 0.3 ঘর ডানে যাবে। তো 3 ঘর ডানে গেলে এখানে তো আছে 1 ঘর, বাকি 2টা শূন্য দিতে হবে। এত গ্রাম ফল সে কিনেছে। আর সে কি করছে? তা থেকে কিছু পরিমাণ ফল খাওয়ার পর এত গ্রাম অবশিষ্ট রইল। তাহলে অবশিষ্ট রইল কত? 985 গ্রাম। 985 গ্রাম। তাহলে এখানে বলছে যে সে মোট তারা কতটুকু ফল খেয়েছে, তাহলে তারা ফল খেয়েছে, সুতরাং তারা ফল খেয়েছে। কি করতে হবে? এই যে এত থেকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 2500 বিয়োগ হচ্ছে 985 এত গ্রাম। এখন এটা বিয়োগ করতে হলে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলো 1, 9 আছে কত হলে 10 হবে 1, হাতের হলো 1, 9 10 আছে কত হলে 15 হবে, 5 হলে হাতের হলো 1, 1 মিলে গেল 1515 গ্রাম। এখন এইটাই হচ্ছে উত্তর।
এটাকে আমরা কেজিতে রূপান্তর করতে পারি, যে 1000 দ্বারা ভাগ দিলে 1/5 অর্থাৎ 1000 দ্বারা যদি এটাকে ভাগ দিই তাহলে এটা কেজি হয়ে যায়। তাহলে কেজি হয় কত? 1.515 কেজি। এত কেজি ফল তারা খেয়ে ফেলেছিল। এবার 6 নম্বর, শান্তা সকালের নাস্তায় 380 মিলিগ্রাম 380 মিলিলিটার, দুপুরের খাবারের সময় 410 মিলিলিটার এবং রাতের খাবারের সময় 290 মিলিলিটার পানি পান করে। সে মোট কতটুকু পানি পান করে? তাহলে যোগ করতে হবে। সকালের নাস্তায় পানি পান করে এত, তাহলে সে মোট পানি পান করে। 6 নম্বরে শান্তা মোট পানি পান করে যোগ করতে হবে। প্রথমে 380 মিলি, সকালের নাস্তায় 380 মিলি, আর দুপুরে হচ্ছে 410 মিলি, 410, আর রাতে খাবারের সময় 290 মিলি, 290 মিলিলিটার। এখন এখানে যোগ করলে 0 0, 9 আর 1 10, 10 আর 8 18, হাতের হলো 1, 2 আর 1 3, 4 3 7 3 10, 1080 মিলি পানি পান করে মোট। এখন মিলিতে যদি লিটার বানাই দিই তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিলেই আমাদের এটা লিটার হয়ে যাবে। 1000 দিয়ে ভাগ 3 ঘর আছে, তাহলে 1.08 এত লিটার পানি সে প্রতিদিন পান করে শান্তা। এখন 7 নম্বরে ক্ষেত্রফল নির্ণয় করি। তো এই যে চিত্রগুলো দিছে, চিত্রগুলোর দৈর্ঘ্য প্রস্থ সবই দিয়ে দিছে, এই চিত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বলছে যে এটা ক্ষেত্রফলের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, আর 3 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ, এখান থেকে এখানে আর এখান থেকে এখানে। তাহলে এটা একটা আয়তক্ষেত্র, যেহেতু দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 3 গুণ 5, 3 গুণ 5, 3 5 15 বর্গ সেমি, 15 বর্গ সেমি। এটা হচ্ছে এটার ক্ষেত্রফল, 15 বর্গ সেমি। এটা ক্ষেত্রফল হয়ে গেল। এখন এইটা 2 নম্বরটা, 2 নম্বরটা হচ্ছে এদিকে 4 সেন্টিমিটার, এদিকেও 4 সেন্টিমিটার বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, অর্থাৎ এই বাহু গুণ এই বাহু, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ বললো। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সমান, তাহলে 4 গুণ 4, 4 4 16 বর্গ সেমি, 16 বর্গ সেমি এটার ক্ষেত্রফল। তারপর লাস্টে এটা আছে যে এটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য বেশি 8 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। সমস্যা নাই, দৈর্ঘ্য যাই হোক প্রস্থর সাথে গুণ হবে। তাহলে 2 × 8 প্রস্থ গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান 8 দুগুণে 16 বর্গ সেমি। এটার ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ সেমি। আচ্ছা, এখন 8 নম্বরে বাগানটির দৈর্ঘ্য কত? তো আমরা জানি ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু। তো এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, এটার ক্ষেত্রফল দিয়ে দিছে, মাঝখানের অংশটা দিয়ে দিছে, আর প্রস্থ দিয়ে দিছে, দৈর্ঘ্য বের করতে বলছে। তার দৈর্ঘ্যের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো ক্ষেত্রফল এখানে হচ্ছে 115 ভাগ হচ্ছে 5 মিটার প্রস্থ, তাহলে এখানে প্রস্থটা বেড়ে যায়। তো এটা যদি 5 দিয়ে ভাগ দেওয়া হয়, 5 10-এর মধ্যে যায় 2 বার, আর হচ্ছে এই 5 10-এর মধ্যে 2 বার করলে 10, বিয়োগ করলে 1 5 15, 15-এর মধ্যে যায় 3 বার, 23 সেন্টিমিটার হচ্ছে এটার এই দৈর্ঘ্য। এখান থেকে এখানকার দৈর্ঘ্য হবে 23 সেন্টিমিটার। এটা গেল 23 মিটার, সরি, এটার এককটা হচ্ছে আসলে মিটার, যেহেতু এখানে মিটার আছে, এখানে মিটার আছে, এটার দৈর্ঘ্য হবে 23 মিটার।
তারপর এখানে বাগানটির প্রস্থ দেওয়া আছে, প্রস্থ বের করতে বলছে, দৈর্ঘ্য দেওয়া আছে, আর হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে। ওই একই সেম দৈর্ঘ্যের যে সূত্র ক্ষেত্রফল বা প্রস্থ, আবার প্রস্থেরও কিন্তু একই সূত্র, দৈর্ঘ্য ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে 98 ভাগ হচ্ছে 14, তো 98 14 ভাগ দিলে কত হয়? 7, এটা হচ্ছে মিটার। তো এদিক দিয়ে 14 মিটার হলে এদিক দিয়ে 7 মিটার হবে এতটুকুর দৈর্ঘ্য। তাই এগুলাই হচ্ছে ক্ষেত্রফল। এটা হলো এটা প্রস্থ বাড়িল, এটা দৈর্ঘ্য বাড়িল, এটা ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল। এবার 9 নম্বরে আরিফ সকালে 2 ঘন্টা 10 মিনিট এবং রাতে 1 ঘন্টা 55 মিনিট বই পড়ে, সে মোট কত সময় পরে তা সেকেন্ডে প্রকাশ করো। তাহলে সে আরিফ মোট বই পড়া যোগ হবে 2 ঘন্টা আর 1 ঘন্টা, 3 ঘন্টা 55 মিনিট 65 সেকেন্ড, 4 ঘন্টা 5 মিনিট, এটা সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা যোগ করব আরিফ মোট পড়ে, আরিফ মোট পরে কত? প্রথমে সকালে পরে 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 10 মিনিট, আর হচ্ছে এটার সাথে যোগ করতে হবে হলো রাতে পরে 1 ঘন্টা 55 মিনিট, 1 ঘন্টা 55 মিনিট। তাহলে যোগ করলে এখানে 55 আর 10 65, তো 65-তে তো 1 ঘন্টা, 55 আর 10 হচ্ছে 65, তো 65-তে হচ্ছে 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 60 বাদ দিলে এখানে 65 হয়। 65 থেকে যদি 60 বাদ দিই তাহলে থাকে 5 মিনিট, এখানে 5 মিনিট, আর এখানে 2 ঘন্টা আর 1 ঘন্টা 3 ঘন্টা, আর এখান থেকে 1 ঘন্টা এখানে আসছে, তাহলে 4 ঘন্টা, 4 ঘন্টা 5 মিনিট হচ্ছে সে মোট পড়ে। তো এইটাকে আমাদের মিনিটে প্রকাশ করতে হবে। তো 4 ঘন্টা 4 × 60 যোগ হচ্ছে 0.5 মিনিট, এটা মিনিটে প্রকাশ করা হলো। এখন 4 × 6 = 24, 240 যোগ হচ্ছে 5 মিনিট, অর্থাৎ 245 মিনিট। এখন মিনিট আবার সেকেন্ডে প্রকাশ করতে বলছে, তাহলে 245 গুণ হচ্ছে 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে এখন 6 দিয়ে এটা গুণ দিলে 5 × 6 = 30, হাতের হলো 3, 4 × 6 = 24, আর 3 = 27, হাতের হলো 2, 6 × 12, আর 2 = 14, আর একটা শূন্য এখানে আসবে, অর্থাৎ 14,700 সেকেন্ড। এটা হচ্ছে তোমার 4 ঘন্টা 5 মিনিটে। এখন 10 নম্বরে বলছে লাইলার বয়স 10 বছর 9 মাস এবং মৃদুলের বয়স 12 বছর। লাইলা ও মৃদুলের বয়সের পার্থক্য কত? তাহলে মৃদুলের বিয়োগ করতে হবে। লাইলার বয়স 10 বছর 9 মাস, মৃদুলের বয়স 12 বছর, তাহলে এটা বড়, এটা আগে লিখতে হবে। এখানে লিখতে হবে মৃদুলের বয়স, এই মৃদুলের বয়স, এখানে এই বছর আর মাস এটা আলাদা লিখতে হবে। মৃদুলের বয়স হলো 12 বছর আর মাস হলো 00। তারপরে বলছে লাইলার বয়স, লাইলার বয়স কত? 9 বছর 10 বছর 9 মাস, অর্থাৎ এখানে 10 বছর 09 মাস। তাহলে পার্থক্য কত বিয়োগ করতে হবে। এখানে যেহেতু ছোট, তাহলে এখান থেকে 1 বছর এখানে নিতে হবে। 1 বছর মানে 12 মাস, 12 মাস এখানে নিলে -1 হবে এখানে। তো 12 মাস এখানে নিলে 12 থেকে 9 বিয়োগ করলে 3 মাস, এখানে 03 মাস, আর হচ্ছে এখান থেকে যেতে 1 বছর এখানে 11 রয়েছে, তাহলে 11 থেকে 10 গেলে
1 বছর, এখানে 0 বছর, অর্থাৎ পার্থক্যটা হচ্ছে 1 বছর 3 মাস, দুজনের বয়সের পার্থক্য। এখন 11 নম্বরে, বিদ্যালয়ের খুদে ডাক্তারের সহায়তায় নিজের ওজন মেপে তা কিলোগ্রাম এবং গ্রামে প্রকাশ করি। তো নিজের ওজন বলতে যে কোনো একজন ছাত্র হয়তো চিন্তা করতেছে তার ওজন ধরো 30 কেজি, একজনের ওজন, নিজের ওজন। 11 নম্বরে ধরি নিজের ওজন কত কেজি? 35 কেজি। মাপে দেখলাম যে 35 কেজি। তো এখন এই ওজনকে কি করছে? গ্রামে প্রকাশ করতে হয়েছে। কেজি মানে কিলোগ্রাম, কেজি মানে হচ্ছে কিলোগ্রাম। এখন এটারে গ্রামে প্রকাশ করতে হয়েছে। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 35 1000 দিয়ে গুণ দিলেই সেটা কি হয়ে যায়? গ্রাম হয়ে যায়। তো এখানে 35,000 গ্রাম, এটাই হচ্ছে 11 নম্বরের উত্তর। এবার 12 নম্বরে, জন্ম তারিখ ও মাস বের করার খেলা। এখানে একটা খেলা বলে দিছে, এই খেলাটা আমি তোমাদের দেখাবো, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে এই খেলাটা নিজেরাই পারবে। তো আমি এখানে আমার ক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার করে তোমাদের দেখাবো, যে প্রথমে যে বলছে একটি সাদা কাগজে কাউকে না দেখে সহপাঠী তার জন্ম তারিখ ও মাস লিখতে বলে। ধরো জন্ম তারিখ লিখতে বলো, জন্ম তারিখ ধরো 20, আমার জন্ম তারিখ হচ্ছে 20, লিখলাম। এরপরে এই 20কে কি করব? 2 দ্বারা গুণ দিতে হবে। জন্ম তারিখের সঙ্গে 2 গুণ, 2 গুণন হচ্ছে 2, গুণফল হলো কত? 40। এখন গুণফলের সঙ্গে 5 যোগ করতে হবে, গুণফলের সঙ্গে 5 যোগ, তাহলে কত হলো? 45। যোগফলকে আবার 5 দিয়ে গুণ, এই যোগফলকে কত দিয়ে? 50 দিয়ে গুণ করতে হবে। যোগফলকে 50 দিয়ে গুণ, তাহলে কত হয়? 5 5 25, 4 5 20, আর 2 22, এত হইল। হ্যাঁ, এত দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে জন্ম মাস যোগ করতে হবে, গুণফলের সঙ্গে জন্ম মাস যোগ করতে হবে, গুণফলের সঙ্গে জন্ম মাস। যেমন আমার জন্ম মাস হচ্ছে আগস্ট 8, 8 যোগ করলে 22 5 58। বলবো আমি যোগফল শুনে মনে মনে 250 বিয়োগ করব। এখান থেকে 250 বিয়োগ করলে 8, 5 5 মিলে গেল 0, এটাও 0, আর 2 এর 2। এই যে ফলটা বেরিয়েছে, এখন এখানে বলছে যে বিয়োগ করব। বিয়োগ করার পর বিয়োগফলের শতক ও হাজার স্থানের অঙ্ক দুইটি তার জন্ম তারিখ। শতক এবং হাজার, এই যে একক, দশক, শতক, হাজার, এইটা হচ্ছে জন্ম তারিখ। আমি কিন্তু 20 তারিখ এটা ধরছিলাম, এই যে 20 তারিখ জন্ম তারিখ। তাহলে এটা হচ্ছে জন্ম তারিখ, আর একক আর দশক স্থানীয় অঙ্ক এই দুইটা মিলে হচ্ছে মাস। এটা হচ্ছে মাস আর এটা হচ্ছে জন্ম তারিখ। তাহলে আমার জন্ম তারিখ কিন্তু 20 আগস্ট, তাহলে আগস্ট মাস মানে 8 মাস, আর হলো 20 তারিখ আমার জন্ম তারিখ। এইভাবে তোমরা ওই ছক দেখে যার যার জন্ম তারিখ বের করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।